তৃণমূল অনেক কিছু বলবে, ওরা তো পাক্কা চোর। যারা চিটিংবাজ তাদের কোনো জাত হয় না, তবে তৃণমূলের চোর চিটিংবাজ হলে কি হবে, এরা ভালো জাতের চোর। দাদা একেবারে ভোটের আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে আসছে, তৃণমূল তো বলছে যে আজকের এসআরআই নিয়ে দিদিমণি বঙ্গেশ্বরী যা সৃষ্টি করেছে, এখানে তুর্কি নাচন দেখাচ্ছেন ইলেকশন কমিশনকে। তো ইলেকশন কমিশন সহ সুপ্রিম কোর্ট সবাই বুঝে গেছেন যে আমাদের বঙ্গেশ্বরী কী ধরনের খেলা খেলছেন। তো তাদের সুরক্ষার জন্য এবং পশ্চিমবঙ্গবাসীর সুরক্ষার জন্য এবং আগামী নির্বাচনকে ২৬-এর বিধানসভা নির্বাচনকে সুসংগঠিতভাবে সম্পন্ন করতে গেলে আমাদের এই কেন্দ্রীয় বাহিনী অতি অবশ্যই প্রয়োজন। রাজ্য পুলিশ তো ছোটো জগন্নাথ দেখেছেন? সেই রাজ্য পুলিশ ছোটো জগন্নাথ, ওরা দিদির পা চাটা কুত্তা। সাদা শাড়ি, হাওয়াই চটি, সাদা শাড়ি, ভণ্ড নারী। ওরা সেই ভণ্ড নারীর পেছনে ঘুরছে কেন? তোলাবাজি নিচ্ছে তো। পুলিশের এখন ইনকাম তোলাবাজি, আর পুরো মায়নাটা ঘরে রেখে দিচ্ছে। আর দিদি ওদেরকে ছেড়ে দিয়েছে, তোমরা যা পারো করো, শুধু ভোটের সময় লাঠি মেরে আমাদেরকে জিতিয়ে দাও। এই তো চলছে পশ্চিমবাংলায়। খাবার দেওয়ার মুরদ এটা কি উনি সংবিধানে শপথ নিয়ে উনি একটা সাংবিধানিক প্রতিষ্ঠানিকভাবে উনি ওখানে জয়েন্ট করেছেন? উনি মানে পশ্চিমবাংলার একজন মুখ্যমন্ত্রী, উনি কি জানেন না সংবিধান? যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসবে বা অন্য কিছু আসবে, তাদের সমস্ত দায়িত্ব ভার সরকারকে নিতে হবে, রাজ্য সরকারকে নিতে হবে। তা সুতরাং উনি এসব জেনে যদি ভণ্ডামি করেন, তা উনি তো চিরকালই ভণ্ডামি করেন, তবে সেই ভণ্ডামির কোনো প্রশ্নের জবাব হয় না। বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি আমরণ জনতা ওনার ভণ্ডামির কেস সব ধরে ফেলেছেন, সুতরাং সেগুলো বলার কোনো প্রশ্নই আসে না। না, ভয় কি দেখাবে? ওনাদের তো কাজ করতে দিলেই হয়। কিন্তু ওই বড় বড় নেতারা, টিএমসির বড় বড় নেতারা, বড় বড় দাদারা, তারপরে পুলিশ বাহিনী, ওনাদের তো কাজ করতে দেবে না। একমাত্র নির্বাচন কমিশন যদি আলাদাভাবে কমান্ডের উপরে দায়িত্ব দিয়ে যদি করেন, তাহলে গ্রামে কেন, শহরে কেন, সব জায়গায় সাফল্যমণ্ডিত হবে, নাহলে আদারওয়াইজ সম্ভব নয়। না, কেন্দ্র বাহিনী তো ওর জন্য তো ওরা আসছে না। আর তৃণমূল অনেক কিছু বলবে, ওরা তো পাক্কা চোর। যারা চিটিংবাজ তাদের কোনো জাত হয় না, তবে তৃণমূলের চোর চিটিংবাজ হলে কি হবে, এরা ভালো জাতের চোর, ভালো জাতের চিটিংবাজ। এটুকু আমি বলে দিলাম। সারা পশ্চিমবাংলার মধ্যে যদি সাউথ ২৪ পরগনা সব থেকে ডুপ্লিকেটের জায়গা এবং সব থেকে থাপ্পা মারার জায়গা, ভোটে থাপ্পা মারার জায়গা, তো সেখানে নির্বাচন কমিশনের এই গণেশজি, এরকম 10টা গণেশজি আসলে ওখানে মমতা ব্যানার্জির চক্কর থেকে পারাপার করতে পারবে বলে আমার মনে হয় না। তো এসব তো দেখছে পশ্চিমবাংলার মানুষ, জেতার সম্ভাবনা ওটা তো ওনারা নিজের মুখে বলে দিলে হবে না। কিন্তু মানুষ জেগে গেছে, মানুষ আগামী দিনে আরও জাগছে। তো মানুষ তার নিজের অধিকারটা কিভাবে এই রাজ্যে বসবাস করতে গেলে পেতে পারে, তার জন্য মানুষ আগামী দিনে ঠিক বুঝে নেবে। ২৬-এর ভোটে তারা ঠিক বুঝে নেবে। রাজ্য পুলিশ আমি প্রথমেই তো আপনাদের বললাম, ওনারা তো ছোটো জগন্নাথ। ওনাদেরকে তো বঙ্গেশ্বরী রাজ্যের দিদিমণি, উনি তো ওনাদের সব ভিক্ষা দিয়ে আলু মূলো কলা এই সব দিয়ে ওনাদের তো একদম যা করেছে সেটা আর বলে লাভ নেই, সেগুলো মুখ খারাপ করে লাভ নেই। এখানে পুলিশ প্রশাসন বলে কোনো প্রশাসন নেই। তা সুতরাং পুলিশের ওপরে কি ভরসা? পুলিশ এখন মন্দিরের ঘণ্টা হয়ে গেছে, যে খুশি যাবে মন্দিরের ঘণ্টা বাজিয়ে চলে যাবে পুলিশ। দেখছেন না গ্রামের মানুষ পুলিশকে তাড়া করছে, শহরের মানুষ পুলিশকে চাড়া খাচ্ছে, পুলিশ তাড়া খেয়ে পালাচ্ছে, ফাইলের নিচে লুকাচ্ছে পুলিশ, টেবিলের তলায় লুকাচ্ছে। তাহলে কলকাতা পুলিশ বলুন
আর রাজ্য পুলিশ বলুন, এদের মান সম্মান বলে কিছু আছে না? আগামী দিনে আছে? এরাই তো প্রশাসনিক বিভাগটাকে পশ্চিমবাংলায় সর্বশান্ত সর্বশেষ জায়গায় নিয়ে গেছে।